হ্যালো সবাইকে। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে কীভাবে বাংলাদেশি একটা হোস্টিং কোম্পানি থেকে ডোমেন হোস্টিং কিনতে হয়। আজকে আমরা দেখব হচ্ছে একটা ইন্টারন্যাশনাল হোস্টিং কোম্পানি থেকে কীভাবে ডোমেন হোস্টিং কিনতে হয়। তো আমি এখান থেকে আজকে কিনবো হচ্ছে হোস্টিংগার থেকে। সো এখান থেকে আমি নিচের দিকে নামবো, আমার এখনও কোনো অ্যাকাউন্ট এখানে খোলা নাই। সো আমরা এখান থেকে এই প্রিমিয়াম প্যাকেজটা চুজ করবো, এটা তুলনামূলক বাকিগুলো আছে ভালোই। সেখান থেকে অ্যাড টু কার্ট। এরপর আমি এখান থেকে এই 12 মাসের প্যাকেজটা চুজ করব। দেন আমরা নিচের দিকে নামবো একটু। এখান থেকে আমাকে নতুন একটা অ্যাকাউন্ট খুলতে হবে। সো আমি এখান থেকে gmail.com, দেন হচ্ছে আমি এখানে পাসওয়ার্ড দিব। ওকে, এরপর আমি নিচের দিকে নামবো। এখানে হচ্ছে আমার ডিটেল দিতে হবে। সো আমি এখান থেকে আমার নাম দিলাম। আমার এখানে টোটাল বিল আসছে হচ্ছে $35, $36 মতো। আমি এখন হচ্ছে আমার কার্ড নাম্বারটা দিব, দেন হচ্ছে এখান থেকে সাবমিট সিকিউর পেমেন্ট এখানে ক্লিক করব। ওকে, সো পেমেন্ট কনফার্ম করার পরে হচ্ছে আমাকে কন্ট্রোল প্যানেলে রিডাইরেক্ট করতেছে। ওকে, সো এইখানে হচ্ছে আমার এটা পেন্ডিংয়ে আছে, আমার এটা ভেরিফিকেশান চাইতেছে এবং হচ্ছে আমি এখান থেকে একটা ফ্রি ডোমেইন ক্লেম করতে পারবো। সো আমি এখান থেকে একটু মেইলে আসি এবং হচ্ছে আমাকে এখানে বলছে যে আমার পেমেন্ট কনফার্ম হয়ে গেছে। আমাকে এখানে বলতেছে যে ইমেলটা ভেরিফাই করতে। আমি এটাকে ভেরিফাই করলাম। সো আমি এটাকে এখন সেট আপে দিব, স্টার্ট নাও। দেন হচ্ছে আমি এটা এখন এই মুহূর্তে দিতে চাই না। আমি এই মুহূর্তে কোনো ওয়েবসাইট বানাবো না। আমি এখান থেকে কি একটা ফ্রি ডোমেন ক্লেম করতে চাই। হ্যাঁ, আমি একটা ফ্রি ডোমেন ক্লেম করতে চাই এবং হচ্ছে আমাদের এখানে একটা ডোমেন আছে, আমি এইটাকে এখানে কানেক্ট করতে চাই। আমরা দুইটা জিনিসই করবো এখানে। সো আমি আগে প্রথমে ফ্রি ডোমেনটা ক্লেম করে নিই। সেখান থেকে আমি দিলাম হচ্ছে learnwiths.com, learnwiths এখান থেকে হচ্ছে .com। ওকে, এখান থেকে হচ্ছে আমি দিলাম হচ্ছে সার্চ, এটা অ্যাভেলেবেল আছে। সো কন্টিনিউ। এরপর হচ্ছে আমার বাংলাদেশ, নেক্সট স্টেপ। আমার বাকি যা আছে সব পারফেক্টলি ঠিক আছে। আচ্ছা, ওকে, ঢাকা, এখান থেকে হচ্ছে লালবাগ, ঢাকা 1205। এখান থেকে হচ্ছে ফিনিশ রেজিস্ট্রেশন। সো আমার রেজিস্ট্রেশন ফিনিশ হয়ে গেছে। এখন হচ্ছে আমার সার্ভার কোথায় হবে, আমি সার্ভার দিব হচ্ছে এশিয়া, অ্যান্ড হচ্ছে আমার ডোমেন হচ্ছে learnwiths.com। ওকে, ফাইন। আমি চাইলে এখান থেকে সার্ভার চেঞ্জ করতে পারি, অন্য কোনো সার্ভার চাইলে আমি দিতে পারি, বাট আমার এশিয়া আমার জন্য পারফেক্টলি ঠিক আছে। দেন হচ্ছে ফিনিশ সেট আপ। ওকে, সো এখান থেকে আমি যদি হচ্ছে ম্যানেজ সাইটে ক্লিক করি, সো এই হচ্ছে আমার learnwiths, যেটার মধ্যে হচ্ছে এখন আমরা ওয়ার্ডপ্রেস বা কিছু ইনস্টল করি নাই। বেসিক্যালি হচ্ছে আমার হোস্টিং অলরেডি সব কিছু রেডি আছে। আচ্ছা, সো এইখান থেকে আমরা এটাকে একটু ক্লোজ করে দিই। সো আচ্ছা, আমরা আরেকটা জিনিস কী করতে চাই, আমরা হচ্ছে এখান থেকে এইখানে আমাদের কিন্তু একটা ডোমেইন আছে, আমরা যেটা হচ্ছে এই ক্লাসে কিনছিলাম বর্ণমালা.info, আমরা এটাকে এই হোস্টিংয়ে নিয়ে আসতে চাই। তো এটা আমরা কীভাবে করব? সো এটার জন্য আমি আগে প্রথমে এইখানে লগ ইন করি নিই। লগ ইন করলাম, দেন এখান থেকে ডোমেইন। সো এইখানে যে বর্ণমালা.info এই ডোমেনটাকে আমি অন করি, সেইটা। সো আমি এখান থেকে 3 ডটে ক্লিক করি, দেন হচ্ছে আমার এখান থেকে ম্যানেজ নেম সার্ভার। আমাদের এই নেম সার্ভারটা চেঞ্জ করতে হবে। এই নেম সার্ভারটা কীভাবে, হোস্টিংয়ে আসার পরে আমরা যদি হোমে আসি, সেই হচ্ছে আমাদের প্যাকেজটা। আমরা যদি এখান থেকে ম্যানেজে আসি, এখান থেকে আমরা নতুন আরও ডোমেন অ্যাড করতে চাই। সো আমি এখান থেকে অ্যাড ওয়েবসাইট, এখান থেকে আমরা হচ্ছে এটাকে স্কিপ দিব, এটাকে স্কিপ দিব, অ্যান্ড হচ্ছে আমার ইউজ অ্যান্ড এক্সিস্টিং ডোমেইন, আমার যে ডোমেনটা আছে। সো আমি এখান থেকে সিলেক্টে ক্লিক করবো, দেন হচ্ছে আমার ডোমেনের নামটা দিব। সো আমার ডোমেন হচ্ছে বর্ণমালা.info, এখানে নাই, এই যে এখানে আছে। সো আমি বর্ণমালা.info, এখান থেকে কন্টিনিউ।
এরপরে বলতেছে যে এটার এক্সিস্টিং নেম সার্ভার আছে এইটা, আমাকে চেঞ্জ করে এই দুইটা নেম সার্ভার ইউজ করতে বলতেছে। সো আমি এটাকে একটু কপি করে নিই, কপি করলাম, দেন এখানে আসার পরে এই নেম সার্ভারটাকে চেঞ্জ করে দিব। এটাকে আসবো, দেন হচ্ছে এটাকে কপি করব, দেন এটাকে চেঞ্জ করে দিব, বাকি দুটাকে মুছে দিব। বাট এরপর হচ্ছে চেঞ্জ নেম সার্ভার। এই নেম সার্ভারটা আপডেট হইতে সময় নেয় 24 থেকে 48 ঘন্টা, সাধারণত 6 থেকে 7 ঘন্টার মধ্যে এটা আপলোড হয়ে যায়। সো আমি আপডেট দিয়ে দিছি। সো এরপরে আমি এটাকে নিয়ে এখানে কাজ করতে পারবো। এরপর হচ্ছে কন্টিনিউ। ওকে, পারফেক্ট। এরপর হচ্ছে কন্ট্রোল প্যানেল। সো এই হচ্ছে আমার বর্ণমালা.info, যেটা এখনও পয়েন্ট করা নাই বলতেছে। আর এই হচ্ছে আমার learnwithas.com। ওকে, পারফেক্ট। আমার learnwithas এ কী করবো, একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে চাই। সো এখান থেকে আমি যদি ওয়েবসাইটে আসি, অটো ইনস্টলারে আসি, এখান থেকে ওয়ার্ডপ্রেসটাকে আমরা সিলেক্ট করব। দেন হচ্ছে আমি এখান থেকে দেই হচ্ছে learnwithas। ওকে, সো এখান থেকে আমি একটা পাসওয়ার্ড দিই। এখান থেকে হচ্ছে নেক্সট, এরপর হচ্ছে ইনস্টল নাও। সো এখন দেখি তো আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে কিনা, ডোমেন সহ। এটা যদি ক্লিক করি তাহলে এটা আমার ডোমেনটা সহ অল অ্যাক্টিভেট। আমি যদি এখান থেকে কন্ট্রোল প্যানেলে ক্লিক করি, সো আমি এখানে অলরেডি চলে আসছি। পারফেক্ট, থ্যাংক ইউ।